নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে ইমন আর সার্থককে তো চিলেকোটার ঘরে যেতে হচ্ছে। ইমন বলছে আমার সাফোকেশন হবে না, পারবো না থাকতে। তখন সার্থক বলছে ঠিক আছে, তাহলে তুমি খোলা আকাশের নিচেই থাকো, যাও। তো এবার ইমন কি করবে, সেই চিলেকোটার ঘরেই যাচ্ছে। যাওয়ার সময় তখন ইশিকাকে বলছে আমি তো হেরে গেলাম, কিন্তু তুমি যদি তোমার রাস্তা থেকে এই রুক্মিণী বা সুধা যেই হোক একে যদি সরাতে না পারো না, তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ। এই বলে চলে যায়। মেজকা এদিকে ইশিকার সাথে হাত মেলায় যে এবার সুধা বা রুক্মিণী যেই হোক ওকে রাস্তা থেকে সরাতেই হবে, তাই বলছে। তো সুধা তো এবার রাখি সমস্ত কিছু জোগাড় করে মানে বাচ্চাদের দিচ্ছে, রাখি পরাবে। জ্যোৎস্নাও ডাকছে আয় ভাই আয়, এখানে আয়, রাখি পরাবে তাই জন্যে। তখন এদিকে সুধাকে তেজ আলাদাভাবে ডেকে বলছে আচ্ছা আপনি এসব কেন করলেন বলুন তো, নিজের কোনো স্বার্থ নাকি আপনি সত্যি, মানে আমাকে বলুন না আপনি কে, আপনি সুধা না রুক্মিণী? তখন সুধা বলছে আমি সারা জীবন মানে তেজের সুধা ছিলাম আর সারা জীবন তেজের সুধাই থাকবো। তখন তেজ বলছে আমি কি করে বিশ্বাস করব? বলে বিশ্বাস তো আপনি আমাকে করেন না, আমি তো অনেক আগে থেকেই সত্যিটা বলেছি, কিন্তু আপনি তো বিশ্বাস করেন না, সেই জন্য আমি আর নতুন করে আপনাকে বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করব না। তখন বলছে যে এই তো প্রমাণ করে দিলেন যে আপনি হচ্ছে রুক্মিণী, কারণ আমার সুধা তো এরকমটা করতো না, না কোনো দাবি দেখাচ্ছেন না কোনো অধিকার বোধ। তখন সুধা বলছে আমি নিজেকে প্রমাণ করার লড়াই মানে প্রমাণ করতে করতে না হাঁপিয়ে উঠেছি, আর নিজেকে প্রমাণ করার কোনো শক্তি আমার কাছে বেঁচে নেই। তাছাড়া কেন আমি আমাকে বারবার করে প্রমাণ করব বলুন তো? আপনি তো আমাকে বিশ্বাস করেন না, আপনি আমাকে কেমন ভালোবেসেছেন আমি জানি না। তেজ বলছে এই তো আবার প্রমাণ করে দিলেন, কারণ আমার সুধা হলে বলতো যে মানে জানতো যে আমি ওকে কতটা ভালোবাসি। বলে না, সুধা ভুল জানতো, আপনি কতটা মন থেকে ভালোবেসেছিলেন হয়তো সুধা ভুল জানতো। তার কারণ তেমনটা না হলে আপনি আমাকে সন্দেহ করতে পারতেন না, আপনি আমাকে অবিশ্বাস করতে পারতেন না। আপনার কি মনে হয় যে আমি আপনার এই বাড়ি এই প্রপার্টি এসব পাওয়ার জন্য এমনটা করছি? না, আমার যদি ক্ষমতা থাকতো আমি এক্ষুনি আপনার নামে সবটা লিখে দিতাম। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি যে তোরই কোনো কিছু আপনার কাছে ক্লেম করবে না ভবিষ্যতে। তখন বলছে ক্লেম করার কি আছে, সবই তো ওর, ঠাম্মি তো ওর নামে সবটা লিখে দিয়েছে, আপনার আর ওর নামে। তখন বলছে না, যাকে আপনি সন্তান বলে স্বীকারই করেন না, যার বাবা তাকে সন্তান বলে স্বীকার করে না, সে এরকম একজনের কাছ থেকে কোনো কিছু দাবি করবে না, কোনো দিনই না। আপনি যদি বলেন তাহলে আজই আমি মেয়েকে নিয়ে মুম্বাই চলে যাব। তখন বলছে এই তো প্রীতম বাবুর সাথে মুম্বাই যাওয়ার খুব তাড়া, তাই তো? এভাবে বলছে। ঠাম্মি কিন্তু সবটাই শুনছে। তখন কিন্তু জ্যোৎস্না আসে, এসে বলছে কি রে তোদের গল্প শেষ হয় না? গল্প পরে করবি, আয় আগে রাখিটা পরে নে, এই বলে নিয়ে যাচ্ছে। তেজ কিন্তু প্রশ্ন করতেই আছে। জ্যোৎস্না ডাকলেও সুধা বলছে যান, দিদি ডাকছে, রাখি রাখি পরবেন তো? তো তেজ বলছে আমার কথা এখনো শেষ হয়নি, বলুন না। প্রীতমের সাথে যাওয়ার খুব তাড়া আপনার, তাই না? প্রশ্ন করেই যাচ্ছে। সুধা চুপ করে আছে। তখন জ্যোৎস্না হাত ধরে নিয়ে চলে যায় তেজকে। এদিকে ইশিকা কিন্তু সুধার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছে, মেচকা দিয়েছে আর ইশিকা মিশিয়েছে। এরপর রাখি পরাচ্ছে, ওখানে সমুদ্র বসেছে, তেজ বসেছে, ওদিক থেকে এবার অবিনাশ আসছে বাইরে থেকে। মনে মনে বলছে যে এবার মনে হচ্ছে সুধার সাথে হাতটা মেলাতে হবে হালকা, না হলে তো নিজের পাত্তাটাও সাফ হয়ে যাবে সার্থকদের মতো। এই বলে বলছে আমি জানতাম যে সুধা বৌদি পারবে সার্থকদের চালাকিটা ধরতে, এই বলে রাখি পড়তে বসে পড়ে। তো সবার হাতে হাতে প্যাকেট আছে। সমুদ্র বলছে বল দিদি কি চাস তুই গিফট? তখন বলছে আমাকে তো সব থেকে বড় গিফট সুধা দিয়েই দিয়েছে, মানে আমার পিকলুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, আর আমার কিচ্ছু চাই না। তখন মেচকা বলছে পিকলু নয়, তুই আবার ভুল করছিস, হালকা করে পোলো পোলো, না জানি কান্নাকার রক্ত বইছে। ঠাম্মি বলছে একদম বাজে কথা বলবে না বলে দিলাম, এই বাচ্চাটার সামনে তুমি কি বলে যাচ্ছ? বলে সত্যিই তো বলছি মা, না জানি কান্নাকার রক্ত বইছে, আমাদের তো একটা বংশ পরম্পরা বলে ব্যাপার আছে। তখন বলছে বংশের কোনো মান মর্যাদা তো আপনিও রাখতে পারেননি মেচকা। সুধা বলছে আপনি তো সার্থকারী মনের সাথে হাত মিলিয়েছিলেন। বলে দেখো তুমি একদম কিন্তু আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না, আমারও কিন্তু এই ব্যবসায় হালকা শেয়ার আছে। তখন বলছে কিচ্ছু পাবেন না, ঠাম্মি যদি ত্যায্য করে আপনাকে আপনি কিচ্ছু পাবেন না, ঠাম্মির দয়াতেই আপনি এই বাড়িতে থাকতে পাচ্ছেন, মাথার উপরে ছাদ পাচ্ছেন আর থালাতে অন্ন পাচ্ছেন, সুতরাং সেটাও যদি পেতে না চান তো চুপচাপ থাকুন, আর না হলে কিন্তু ঠাম্মি আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। ঠাম্মি বলছে বের করে দিলেই বোধহয় ভালো হতো, তাহলে ওই অভাবে পড়ে যদি শিক্ষাটা পেত। ঠাম্মি বলছে ভুলে যেও না আমার সিদ্ধান্ত বদলাতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না। মেচকে এবার ঠাম্মির কাছে গিয়ে মানে মিষ্টি মিষ্টি কথা বলছে আর কি। ঠাম্মি বলছে তুমি যদি আঘাত দাও আমি কিন্তু তোমাকে পাল্টা আঘাত ফিরিয়ে দেবো বলে দিলাম। তো ঠাম্মি বলছে মেজো বৌমা
আজ থেকে তুমি এই মেজো খোকা আর তোমার বড় ছেলেকে হাত খরচ দেবে। অনিমেষ বলছে যে তুমি আবার আমাকে এর মধ্যে ঠেলছো কেন? ঠামি বলছে একদম চুপ, আমার কথা শেষ হয়নি, খবরদার। বলছে যে তুমি যে ওদেরকে হাত খরচ দেবে তার বদলে ওরা কিন্তু বাড়ির কাজ করবে, আর সেই কাজ যদি তোমার মন মতো হয়, তোমার যদি ভালো লাগে, তবেই কিন্তু তুমি হাত খরচটা দেবে, তাই বলছে। মেজকে বলছে মা আমি এখন শর্মিলার কাছে হাত পেতে টাকা নেব? ও টাকা পয়সার কি বোঝে? তখন সুধা বলছে কেন, সংসার চালাতে বুঝি বুদ্ধি আর টাকা পয়সার প্রয়োজন হয় না? তেজ বলছে মেজকা তুমি না মেজমার গুণগুলো কোনোদিনও দেখেও দেখোনি, তাই জন্য বুঝতে পারো না। মেজমা বলছে মা আপনি যে আমাকে এতগুলো দায়িত্ব দিলেন, আমি কি সেটা নেওয়ার যোগ্য? বলে 100 বার। তোমার মধ্যে যে যোগ্যতা আছে সেটা আমার মেজো খোকা 100 জন্ম নিলেও পারবে না। এবার মেজমা বলছে যে আমি মিষ্টিগুলো নিয়ে আসছি। তখন তরিতা বলছে মা আপনি যাবেন না, এখন থেকে তো কাজ সব বাবাই করবে, তাই বাবাই আনবে। তখন অনিমেষ বলছে কি এখন থেকে মায়ের অর্ডার শুনতে হবে? বলে হ্যাঁ 100 বার। তখন মেজমা বলছে যে যান রান্নাঘরে মিষ্টিগুলো রাখা আছে, নিয়ে আসুন। তখন মেজকা কিন্তু তাকে আবার তেড়ে মারতে যাচ্ছে কি, ঠাম্মি চলে আসে, খবরদার যাও নিয়ে এসো মিষ্টিগুলো। এবার মেজকা যখন যাচ্ছে তখন বলছে ইশিকাকে যাওয়ার সময় হালকা করে কাজটা করে ফেলো, নাহলে কিন্তু তোমার এই বাড়ির তেজের বউ হয়ে আসার স্বপ্নটা অধুরাই থেকে যাবে, হাত কামড়াবে, তাই বলছে। তখন ইশিকা কিন্তু সবাইকে শরবত দিতে যাচ্ছে, তো একজন নাই আর কেউ নেয় না। তো এরপরে বলছে যে সুধাকে গিয়ে বলছে এ নিন শরবতটা, সুধার জন্য যেটা রেডি করেছে। সুধা বলছে না থ্যাংক ইউ। বলছে যে নিন না, এত ভালোবেসে আমি নিয়ে আসলাম, আপনি নেবেন না? সুধা বলছে না নেব না। তখন ঝিনুক বলছে কি ব্যাপার, এতক্ষণ তো খ্যাপাসারের মতো দিদির দিকে আক্রমণ করছিলেন, এখন সুরটা নরম হয়ে গেল কি করে? এদিকে ইশিকা কারো কোনো কথায় পাত্তা না দিয়ে সুধাকে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছে। বলছে দেখুন আপনি সার্থক আর ইমনের হাত থেকে সবকিছু যে বসু মল্লিক বাড়িকে ফিরিয়ে দিলেন, এতেই আমি খুব খুশি হয়েছি। প্লিজ আপনি এটা গ্রহণ করুন, আর আমাকে আমি তাহলে বুঝবো, আপনি যদি এটা নেন তাহলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু এবার বাধ্য হয়ে শরবতটা নেয় আর বলে থ্যাংক ইউ। তখন ইশিকার মুখে হাসি। এদিকে তেজ মনে মনে বলছে কি করব, ওনাকে আটকাবো না কি করব। তখন তেজকে বলে এই তুই আমার একটা কথা রাখবি? তেজ বলছে কি বল? বলে আগে কথা দে। তখন তেজ কথা দেয়। তেজকে তখন সুধার কাছে নিয়ে যায়, সুধার হাতে হাত রেখে বলে দেখ আর মনে কোনো দ্বিধা রাখিস না, আমি কিন্তু বারবারই বলছি ওই কিন্তু সুধা, এবার তোরা সুখে শান্তিতে সংসার করতো। তখন সুধা হাতটা সরিয়ে নেয় আর মনে মনে বলছে আর আমি কোনো রকম এক্সপ্লেনেশন দেব না নিজেদের সম্পর্কের দিদি, ও যখন আমাকে বিশ্বাস করেই না তখন আমি এখান থেকে তরিকে নিয়ে চলে যাব, আর আমি নিজেকে বারবার করে প্রমাণ করার চেষ্টা করব না, এমনটা করে আমি আমার ভালোবাসাকে ছোট করতে চাই না। এদিকে ইশিকা কিন্তু আবার বলছে কি হলো আপনি শরবতটা খাচ্ছেন না কেন, খান। তখন সুধা কিন্তু একটু মুখে দেয়, শরবতটা দিয়ে রেখে দেয়। ঝিনুক বলছে কি ব্যাপার দিদি শরবতটা খেলো না কেন, ওর কি শরীরটা খারাপ করছে? এদিকে ঝিনুক এসে তখন বাচ্চাদের সাথে কিন্তু নাচ গান শুরু করে। এবার দেখা যাচ্ছে যে সবাই তো নাচ গান করছে, তখন কিন্তু রেশমি উঠে এসেছে, রেশমি চলে এসেছে বাড়িতে। রেশমিকে দেখে তো সবাই খুব খুশি। রেশমি বলছে আমি কিন্তু খুব রাগ করেছি, রাখির দিনে আমাকে সবাই ভুলেই গেছিস, কই একটাও তো ফোন করিসনি। তেজ বলছে কি রে তুই না বলে চলে এসেছিস, তখন আমাদের কোনো কিছু জানাসনি। তখন এদিকে তারপরে সবার সাথে দেখা করার পর যখন সুধাকে দেখছে, রেশমি খুব খুশি। বৌদি আমি জানতাম যে তুমি বেঁচে বেঁচে আছো, আমি সবাইকে বলেছিলাম যে ওই অ্যাক্সিডেন্টে তোমার কিচ্ছু হয়নি, এই বলে সুধাকে জড়িয়ে ধরে। দেখা যাচ্ছে সুধার প্রতি রেশমির ভালোবাসা আবার সে আগের মতোই। এরপর তরি বলছে তুমি কি রেশমি পিপি? তখন রেশমি বলছে যে হ্যাঁ সোনা, তুমি কে, তোমাকে তো চিনলাম না। বলছে আমি তোমার, বলে মাম্মাম আমি যেন কে হই? বলে বৌদি তোমাকে মাম্মাম বলছে। ও কে? বলছে তোমার ভাইজি, তোমার ভাইজি হয় আমার মেয়ে। তখন রেশমি একটু অবাক হয়, তেজের দিকে তাকাচ্ছে, আর এদিকে সুধা তেজের দিকে তাকাচ্ছে, তেজও সুধার দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।